ইচ্ছে না থাকলেও যেহেতু কাজ করতেই হবে, কিছু করার নেই। ফটাফট করে যতগুলো বাসন ছিল সকালে টিফিনে দিয়ে নিলাম, কারণ কি রানী কাজ করে চলে গেছে। আর রানী শনিবার নিরামিষ খায়, ওই জন্য রানী উপোস করে, ওই জন্য রানীকে আমি খুব একটা কাজ করতে দিই না। তো এই টিফিনের বাসন ধুয়ে এখানে আমি চাপিয়ে দিয়েছি ভাত। আর আমার কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে কুঁদরি আলুর তরকারি চাপিয়েছি, যেটা হচ্ছে। এখানে করলা আলু ভাজা হয়ে গেছে। এখানে বানিয়ে নিয়েছি ডাল। এটা কালকে কারি বাড়ি, ওটাকে ভালো করে একটুখানি জল দিয়ে গরম করে নেবো। আর এটা কালকে ছেঁচড়া বানিয়েছিলাম, ওটা আছে, ওটাকেও গরম করব। তো এটা তরকারিটা হোক ততক্ষণে। আর রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত মারাত্মক গরম। আর একদিকে কাজ করি না আমি, অনেক দিকে একসাথে কাজ করি। এখানে আমার ছেলেকে পড়তেও বসিয়েছি, দেখছি একবার করে এসে। স্কুলে টিউশন দুদিকের হোমওয়ার্ক আছে, ওই জন্য আগে টিউশনে সব, কারণ 4-5 দিনের জন্য ছুটিতে গেছে, তো ওই জন্য হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে। আর বাইরে কি গরম আপনাদেরকে ওই দিকের গেট তো আমি খুলিয়ে নিই, পিছন দিকের গেটে যদি দেখায় দারুণ রোদ এসছে। এত রোদ মনে হচ্ছে টিকা যাবে না, এত গরম এত রোদ। আর ওই দিকের গেট আমি সবসময় এখন সকাল থেকে বন্ধই রাখি, দেখতে পাচ্ছেন। তো চলুন তাড়াতাড়ি করে, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, স্নান টান সারি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। শনিবারের পুজো যেহেতু বাবা করে, তো বাবা চান টান করে ঠাকুরঘর মুছে নিয়েছে, মুছে নিয়ে বাইরে তুলসী তলায় ধুতে গেছে। শনিবারের পুজো বাবা নিজে করে, বাবা কাউকে করতে দেয় না। যাই হোক, এবার আর যে যার মতো আমরা পুজো করি, ওটা কোনো ব্যাপার না। তো এবার এখানে আমার এই তরকারিটা হয়ে গেলে এগুলো সব গরম করলে কাজ মোটামুটিভাবে কমপ্লিট।